নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের আসরে শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প শিবেনবাবু। শিবেন সমাদ্দারের বাড়িটা কোথায় বলতে পারেন? আচ্ছা মশাই, শিবেন সমাদ্দারের বাড়িটা কোথায় বলতে পারেন? গত ঘন্টা দুয়েক ধরে খুঁজছি। শিবেন সমাদ্দার? না মশাই, এ পাড়ায় শিবেন সমাদ্দার বলে কেউ নেই। তা শিবেনবাবু লোকটি কে? এই তো মুশকিলে ফেলে দিলেন। আমি একটু ভুলো মানুষ কিনা, তা যতদূর মনে পড়ছে শিবেনবাবু হলেন গিয়ে ইন্স্যুরেন্সের দালাল কিংবা ডাকঘরের পিয়ন, নইলে মুদির দোকানদার, আবার হয়তো প্রাইমারি স্কুলের মাস্টারও হতে পারেন। তবে বলা যায় না, এসব ছাড়া অন্য কিছুও হতে পারে। দূর মশাই, ওরকম অনুমানের ওপর কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? আর চেহারাটা কেমন? লম্বাই হবেন বোধ হয়। যদি লম্বা না হন তাহলে তার দাঁত উঁচু, রোগা, কালো আর গোঁফ থাকবে। আর যদি বেটে হন তাহলে বেশ আহ্লাদি চেহারা, মোটাসোটা, রং ফর্সার দিকে, গোঁফ কামানো থাকবে। আচ্ছা, তাহলে বলতেই হবে যে আপনি শিবেনবাবুকে চেনেন না। সেটা বলা ঠিক হবে না, কারণ শিবেনবাবুকে আমার চেনারই কথা। এই মাস ছয়েক আগে তিনি আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলেন। টাকার ঠিক অঙ্কটা একটু কম বা বেশিও হতে পারে, হয়তো 2.5 বা 1.5 হাজার হওয়াও বিচিত্র নয়, পুরো 1000ও হতে পারে। ভালো করে ভেবে বলুন তো। আগে খুব ভেবেই নানা শঙ্কা মনে আসছে। যত ভাবছি ততই আরও নতুন নতুন শঙ্কা আসছে। এই এখন যেমন হঠাৎ মনে পড়ছে টাকাটা হয়তো 5,000ই হবে। তো সে যাই হোক মশাই, হুট করে একজন অচেনা লোককে অতগুলো টাকা ধার দেওয়া আপনার উচিত হয়নি। না না, অচেনা হবেন কি করে? শিবেন সমাদ্দারকে যে আমি বিলক্ষণ চিনি, সে কি আর আজকের চেনা মশাই? 20 বছর ধরে চিনে আসছি যে। 20 বছর? অবশ্য জোর দিয়ে বলা যায় না, 2-4 বছর এদিক ওদিকও হতে পারে। 15 বছর তো নিদেন পক্ষে হবেই। তবে সাবধানের মার নেই মশাই, হিসেবে অনেক সময় গড়বড় হয়। তা 5 বছরই বরং ধরে চলুন। 5 বছরের চেনাই কি কম কি হলো? 5 বছরও চলবে, তবে কিনা 5 বছরে আর লোককে কতটাই বা চেনার কথা? তাহলে কথাটা হচ্ছে 6 মাস আগে আপনি শিবেন সমাদ্দার নামে একজন লোককে 2 বা 5,000 টাকা ধার দিয়েছিলেন, এই তো? ঠিক ধরেছেন। তবে 6 মাস বললুম না কি? তাই তো বললেন আপনি। তাই বোধহয় হবে। তবে কিনা যেন মনে হচ্ছে ওটা 1 বছরও হতে পারে, নইলে 3 মাস। বলি, ধারের কোনো লেখাপড়া হয়েছে কি? তা হওয়ারই কথা। শিবেনবাবু খুব বুদ্ধিমান মানুষ কি না? তা কাগজখানা বোধহয় হারিয়ে ফেলেছেন। যা ভুলো মনের মানুষ আপনি। না না, হারাবো কেন? বেরোবার আগে আমার বউ কাগজটা আমার বুক পকেটে গুজে দিল। এই যে দেখুন না। দেখি দেখি। দূর মশাই, এ তো বাজারের ফর্দ দেখছি। তেল 1 কিলো, তেজপাতা 2 টাকার, মটর ডাল 2.5 কিলো, নোটে শাক 2 আঁটি। তাহলে বোধহয় এই যে দেখুন তো। না মশাই, এটাও সে জিনিস নয়। এটা তো একটা চিঠি। এক হরিহর বাবা জীবনকে লিখেছে এক নিবারণ সরকার। হরিহরের শাশুড়ি খুব হাঁপানিতে ভুগছে। হরিহরের শালার রক্ত আমাশা। নিবারণ সরকার বাত ব্যাধিতে কাবু হয়ে আছেন। হরিহরের ছোট শালি পরীক্ষায় ফেল করেছে। গাছের সব সুপুরি চুরি হয়ে গেছে। এবার আমের ফলন ভালো হয়নি গো। আহ, বলেন কি? এসব তো
খুবই দুঃসংবাদ। এ চিঠিতে এসব লেখা আছে বুঝি? আছেই তো, নিজের চোখেই দেখুন না মশাই। ইস, এ তো খুব চিন্তার বিষয় হলো। তার নিবারণ সরকার কি আপনারই শ্বশুর মশাই? না না, নিবারণ সরকার আমার শ্বশুর হবেন কি করে? আমি যে ও নামে কাউকে চিনিই না। বটে, তাহলে নিবারণ সরকারের চিঠি আপনার পকেটে কি করে এলো মশাই? তাও তো বটে। তাছাড়া নিবারণের খবরে আপনার উদ্বেগের কারণটাই বা কি? দাঁড়ান মশাই, দাঁড়ান, আমার একটা খটকা লাগছে। কী নাম বললেন যেন? নিবারণ সরকার? না, হ্যাঁ, তা ভেবে দেখলুম ইনিই বোধহয় আমার শ্বশুর। এরকমই যেন কি নাম। ইস, শ্বশুরমশাই ভারী ঝামেলার মধ্যে আছেন তো। তা না হয় বুঝলুম, কিন্তু শিবেন সমাদ্দারের কাগজটা কোথায়? এই যে, ওই দেখুন, আরও একটা কাগজ। এটাই বুঝি হবে। দেখুন তো। উহ, এটাকে শিবেন সমাদ্দারের কাগজ হিসাবে চালানো যায় না। এটা একটা 50 টাকার নোট। 50 টাকার নোট? বলেন কি? এই তো দেখুন না। তাই তো, কাগজটা যে কোথায় গেল। তা মশাই, শিবেন সমাদ্দারের বাড়ি কি এখানে নয়? কিন্তু আমার স্পষ্ট মনে আছে শিবেনবাবু এই বিষ্ণুপুর গায়েরই কথা আমাকে বলেছিলেন। বিষ্ণুপুর? এটা বিষ্ণুপুর হতে যাবে কেন? এ তো রাধাপুর। আহা, না হয় তাই হলো। বিষ্ণুপুর বলে কি আর সত্যি বিষ্ণুপুর? রাধাপুর হওয়া বিচিত্র নয় কি? তবে শিবেন সমাদ্দারের বাড়ি এখানেই হওয়ার কথা। তাই বা কি করে বলছেন? এটা যে রাধাপুর এটাও আপনি জানতেন না? শিবেন যদি বলেও থাকে যে সে বিষ্ণুপুরে থাকে, তাহলে তো তাকে রাধাপুরে খুঁজে কোনো লাভ নেই মশাই। তা অতি সত্যি কথা। তবে শিবেন সমাদ্দার যে বিষ্ণুপুরেই থাকে এমন কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। সে হয়তো রাধাপুরেই বলেছিল। আচ্ছা, এখানে পাইকপাড়া নামে কোনো পাড়া আছে? না, তবে ঘাতকপাড়া বলে একটা জায়গা আছে। ব্যাস, তাহলেই তো মিলে গেল। শিবেন সমাদ্দার তাহলে এখানেই ঘাপটি মেরে আছে। না মশাই, মিলল না। পাইকপাড়া আর ঘাতকপাড়া এক নয়, বিষ্ণুপুর আর রাধাপুর এক নয়। আর এখানে শিবেন সমাদ্দার নামে কেউ থাকে না। তাহলে কি তার নাম শিবেন সমাদ্দার নয়? তাহলে কি ধরে নিতে হবে যে শিবেন আমাকে ভুল নাম বলে এসেছিল? কিন্তু তাই বা কী করে হবে? তাকে 20 বছর ধরে চিনি যে আমি। ভুল হওয়ার তো কোনো জোই নেই। আচ্ছা, শিবেন না হয়ে তার নাম যদি পরেশ হয়, এমনটা তো হতে পারে। তা পারবে না কেন? একটা ওকালতনামা দাখিল করলেই কত শিবেন পরেশ হয়ে যেতে পারে। কিন্তু মশাই, যদি শিবেনকেই খুঁজতে বেরিয়ে থাকেন, পরেশকে দিয়ে আপনার কোনো কাজ হবে? শিবেন যদি শিবেনই থাকে আর পরেশ যদি পরেশ, তাহলে শিবেনের ধার তো আর পরেশ শোধ করবে না। না, সে তো ঠিক কথাই বলেছেন। শিবেনের ধার পরেশ শোধ করবেই বা কেন? করাটাও তো উচিত নয়। কিন্তু কাজটা শিবেন ভারী অন্যায় করেছে, ঠিক কিনা বলুন? 10-10টি হাজার টাকা আজ ক বছর ধরে ধার আটকে রেখেছে। রাখাটা কি তার উচিত হয়েছে? টাকার অঙ্কটা বড্ড বাড়িয়ে দিয়েছেন মশাই। অত টাকা কি শিবেন ধার শোধ করতে পারবে? সেটাও ঠিক বলেছেন। শিবেনের দিকটাও তো দেখতে হবে। আচ্ছা, আপনি আজ টাকার তাগাদাতেই কি বেরিয়েছেন? না মশাই, না, টাকার তাগাদায় বেরোবো কেন? আমি তো বেরিয়েছিলাম বাজার করতে। তা হঠাৎ শিবেনের কথা মনে পড়ল, সেই সঙ্গে টাকার কথাটাও। ওহ, তাই বলুন, টাকার তাগাদা দিতে নয়। না না, টাকার জন্য তাগাদা দেওয়াটা বোধহয় ঠিক হবে না। কেন বলুন তো? সেটা বোধহয় খুব অন্যায় হবে।
কেন মশাই, ন্যায্য টাকা আদায়ে লজ্জাটা কিসের? হঠাৎ মনে হচ্ছে শিবেন বোধহয় আপনার কাছে ধারটা নেয়নি। হ্যাঁ, ব্যাপারটা কি জানেন? আসলে আমি শিবেনের কাছে ধার নিয়েছিলুম, নাকি শিবেন আমার কাছে নিয়েছিল সেটাই আমার মনে পড়ছে না। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।